শান্ত গ্রামে বাস করতেন বৃদ্ধ হরিমোহনবাবু। গ্রামের সবাই তাকে খুব শ্রদ্ধা করত। হরিমোহনবাবু ছিলেন অত্যন্ত সুশৃঙ্খল মানুষ। শীত হোক বা গ্রীষ্ম, ঠিক ভোর 5টায় তার ঘুম ভাঙত। উঠেই তিনি প্রাতভ্রমণে বেরোতেন, বাগানের যত্ন নিতেন এবং ঈশ্বরের নাম নিতেন। কিন্তু তার নাতি রাজু ছিল ঠিক তার উল্টো। রাজুর বয়স 25, কিন্তু গায়ে বিন্দু মাত্র খাটুনি নেই। বেলা 12টার আগে তার ঘুম ভাঙত না। আর ঘুম থেকে উঠেই সে দাদুর কাছে বায়না ধরত, আজ বাইক কিনব, কাল নতুন ফোন চাই। রাজু ছিল যেমন অলস তেমনই লোভী। সে জানত দাদুর অনেক পুরনো জমি জমা আর টাকা আছে, তাই সে ভাবত কষ্ট করার কি দরকার। এই নিয়ে দাদু আর নাতির মধ্যে রোজ ঝগড়া হতো। একদিন দুপুর 12টায় দাদু বারান্দায় বসে আছেন। নাতি রাজু সবেমাত্র ঘুম থেকে উঠে ফোনে কথা বলতে বলতে বাইরে এলো। কিরে রাজু, এখন তোর ঘুম ভাঙল? সূর্য তো সেই কবে মাথার ওপর উঠে গেছে। দুপুর 12টা বাজে, কোনো হুঁশ আছে তোর? উফ দাদু, সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমার এই ক্যাচক্যাচানি আর ভাল লাগে না। কাল রাতে মোবাইল গেম খেলছিলাম, তাই উঠতে দেরি হয়েছে। সারা রাত মোবাইলে গেম খেলবি আর দুপুর পর্যন্ত কুম্ভকর্ণের মতো ঘুমাবি? শরীরের যা ছিরি করেছিস না! আমি সেই ভোর 5টায় উঠে স্নান সেরে পুজো দিয়ে পুরো বাগান কোপানো শেষ করলাম, আর তুই জুয়ান ছেলে হয়ে এখনো হাই তুলছিস। ওসব রাখো তো, তোমার ওই ভোর 5টায় ওঠার গল্প শুনতে আসিনি। আসল কথায় এসো, আমাকে এখনই 5,000 টাকা দাও। আজ বন্ধুদের বার্থডে পার্টি দেব। 5,000 টাকা? টাকা কি আমি মেশিনে ছাপাই নাকি? তোর বাপেরও সাধ্য নেই যখন তখন 5,000 টাকা ওড়ানোর। আর তুই কোনো কাজ করবি না, শুধু আয়েশ করবি আর টাকা ওড়াবি। দেবে কিনা সেটা বলো। তোমার সিন্ধুকে তো অনেক টাকা জমে আছে। কৃপণতা করে লাভ কি? তুমি তো বুড়ো হয়ে গেছো, পরে তো সব আমারই হবে। এখন একটু দিলে এমন কি ক্ষতি হয়ে যাবে? মুখ সামলে কথা বল রাজু। এই টাকাগুলো সিন্ধুকে এমনি এমনি আসেনি। সারা জীবন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে আমি এগুলো রোজগার করেছি। তুই কোনোদিন 1 টাকা উপার্জন করিসনি বলেই টাকার মূল্য বুঝিস না। অলস মানুষের হাতে টাকা দেওয়া মানে জলে ফেলে দেওয়া। আবার শুরু করলে লেকচার। টাকা না দিলে কিন্তু আমি আজ বাড়িতে ভাঙচুর করব বলে দিলাম। আমার বন্ধুদের সামনে অপমান হতে পারবো না। দাদু হিসেবে এটুকু দায়িত্বও নিতে পারো না তুমি? আমি তোর দাদু, তোর চাকর নই। হ্যাঁ শোন, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। টাকা যদি চাইতেই হয় তাহলে সেটা নিজের ঘাম ঝরিয়ে রোজগার করতে হবে। বিনা পরিশ্রমে আমি তোকে 1 কানা করিও দেব না। মানে আমি এখন কাজ খুঁজতে বেরোবো নাকি? আমি তো এইসব কাজ কখনো করিনি, আর হঠাৎ করে আমি কিভাবে টাকা রোজগার করব? কাজ খুঁজতে হবে না। কাল থেকে যদি ভোর 5টায় উঠতে পারিস আর আমার সঙ্গে বাগানের কাজে সাহায্য করিস, তাহলে হাত খরচ পাবি। মাটি কোপাতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। শরীর থেকে ঘাম ঝরলে তবেই বুঝবি টাকার আসল দাম কত। বাগানে কাজ সত্যি সত্যি মাটি কোপাতে হবে? উফ, শুনতেই শরীর ব্যথা করছে। কিন্তু 5,000 টাকার ব্যাপার। ঠিক আছে, আমি কাল ভোরে উঠব, তবে টাকাটা কিন্তু আমার চাই। বেশ, কাল সকালেই দেখা যাবে তোর কত দম আছে। তখন বুঝবি শুধু টাকা খরচ করা সহজ, কিন্তু টাকা রোজগার করা কত কঠিন। এখন যা, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। কাল কিন্তু ভোরে কোনো অজুহাত চলবে না। রাজু মুখে সাহস দেখালেও মনে মনে ভয় পেয়ে গিয়েছিল। জীবনে কোনো দিন সে ভোরে ওঠেনি, আর মাঠে কাজ করা তো দূরের কথা। অন্যদিকে দাদুর মুখে হালকা হাসি, কারণ তিনি জানতেন আগামী দিনের পরিশ্রমই রাজুকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে চলেছে। গ্রামের শান্ত সকাল,
চারদিকে যখন স্নিগ্ধ হাওয়া আর পাখিদের কলকাকলি, তখন হরিমোহন বাবুর বাড়িতে শুরু হতে চলেছে এক অন্যরকম সকাল। হরিমোহন বাবু মানুষটা যেমন কড়া, তার নাতি রাজু ঠিক তেমনই 1 নম্বরের অলস। আজ দাদু আর নাতির মধ্যে এক অলিখিত চুক্তি হয়েছে। রাজুকে আজ টাকার জন্য নিজের আরামের ঘুম বিসর্জন দিতে হবে। কিন্তু রাজু কি পারবে এই কঠিন পরীক্ষায় পাশ করতে? চলুন দেখি। ওরে নবাব জাদা, ওঠ, ভোর 4:30 বাজে, আর কতক্ষণ এই মরার মতো পড়ে থাকবি? কে রে বাবা মাঝরাতে বিরক্ত করছে? যাও তো এখান থেকে, আর একটু ঘুমাতে দাও। মাঝরাত নয় রে গাধা, সকাল হতে চলল। কালকের ডিলটার কথা ভুলে গেলি? পকেটে যে টাকা চাই বলেছিলি। টাকা? হ্যাঁ টাকা। কিন্তু এত সকালে কে কাজ করে দাদু? বাইরে তো অন্ধকার, ভূতে ধরবে তো। ভূতে তোর মতো কুড়ে ছিলেকে ধরলে ভূতেরই বদনাম হবে। ওঠ, মুখ ধুয়ে নে, মাঠে যেতে হবে। শীতের সকাল, কুয়াশায় মোড়া গ্রামের পথ ধরে দাদু হাঁটছেন বীর দর্পে, আর তার পেছনে যেন কোনো যুদ্ধে হেরে যাওয়া সেনাপতির মতো কাঁপতে কাঁপতে চলেছে আমাদের রাজু। আর কত দূর দাদু? আমার তো পা ব্যথা হয়ে গেল। এই নে কোদাল, আজ থেকে এটাকেই তোর আসল বন্ধু ভাব। এই জমির আগাছা পরিষ্কার করতে হবে। মনে রাখিস, মানুষ যখন নিজের ঘাম ঝরিয়ে কিছু অর্জন করে, তখন সেই জিনিসের দাম বুঝতে শেখে। শুধু দাদুর টাকায় ফুর্তি করলে জীবনে মানুষ হওয়া যায় না। কাজ শুরু কর। এই কোদাল এত ভারী কেন দাদু? আমার হাত তো ছিঁড়ে যাচ্ছে। আরে এটা তো জিমের এক্সারসাইজ থেকেও কঠিন। আমার কোমর শেষ হয়ে যাবে। মাত্র 10 মিনিট হয়েছে, কিন্তু মনে হচ্ছে আমি 3 দিন ধরে কাজ করছি। 10 মিনিটেই যদি এই অবস্থা হয়, তাহলে বুঝ কত কষ্ট করে মানুষ রোজগার করে। আমি তোর বয়সে সারা দিন মাঠে কাজ করতাম, তারপর বাড়ি ফিরে সংসার সামলাতাম। কষ্ট ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না রাজু। চাইলে এখনই বাড়ি ফিরে যেতে পারিস, কিন্তু মনে রাখিস, কাজ না করলে টাকা নেই। না দাদু, আমি ছাড়বো না। শরীর ব্যথা করছে ঠিকই, কিন্তু আমি কাজটা শেষ করব। এখন বুঝতে পারছি কেন তুমি সবসময় পরিশ্রমের কথা বলো। আগে ভাবতাম টাকা তো সহজেই পাওয়া যায়, কিন্তু আজ মনে হচ্ছে 5,000 টাকা মানে শুধু কাগজ নয়, এটা মানুষের ঘাম আর কষ্ট। নে, একটু জল খা, আর এই মুড়ি গুড়টা খেয়ে নে। খাটুনির পর এই সাধারণ খাবারও অমৃত লাগে। জীবন মানুষকে এভাবেই শিক্ষা দেয়। যখন নিজের হাতে উপার্জন করবি, তখন সামান্য জিনিসেরও মূল্য বুঝবি। আজ তোর চোখে সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি। দাদু, আজ আমি সত্যিই বদলে গেছি। এই 5,000 টাকা আমি আর বন্ধুদের পেছনে উড়িয়ে দিতে পারবো না। আজ বুঝেছি একটা টাকা রোজগার করতে কত কষ্ট হয়। আমি এই টাকা দিয়ে জমির জন্য সার আর বীজ কিনব। কাল থেকে তুমি আর আমাকে ডাকতে আসবে না। আমি নিজেই ভোর 5টায় উঠে তোমার সাথে মাঠে কাজ করব। এভাবেই দাদুর সামান্য একটা শর্ত রাজুর জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন সে কোনো মোহর বা গুপ্তধন পায়নি ঠিকই, কিন্তু সে পেয়েছিল জীবনের সবচেয়ে বড় রত্ন, পরিশ্রমের মূল্য। আর দাদু, তিনি পেয়েছিলেন তার আসল নাতিকে, যে নাতি আজ বুঝতে শিখেছে বিনা কষ্টে কোনোদিন জীবনে বড় হওয়া যায় না।